আপনি কি জানেন আমাদের কণ্ঠনালীতে প্রদাহ, পলিপ বা টিউমারও হতে পারে এবং কখনো কখনো তা ক্যান্সারের রূপও নিতে পারে। ধূমপান এই ক্যান্সারের বড় ঝুঁকি। পাশাপাশি মদ্যপান, মশলাযুক্ত খাবার, অতিরিক্ত গরম খাবার, জর্দা বা সাদা পাতা খাওয়াও বিপজ্জনক। গবেষণা বলছে ৮০ থেকে ৮৫% কণ্ঠনালীর ক্যান্সার রোগী ধূমপায়ী। সাধারণত বয়স্ক মানুষদের মধ্যে এটি বেশি দেখা যায়। চলুন এবার জেনে নেওয়া যাক কণ্ঠনালীতে ক্যান্সারের লক্ষণ কি কি। কণ্ঠস্বরে পরিবর্তন যা চিকিৎসায় ভালো হচ্ছে না অথবা ১৫ দিনের বেশি স্থায়ী হয়। শ্বাসকষ্ট হতে পারে, গলায় কিছু আটকে থাকার অনুভূতি হয়, ঢোক গিলতে অসুবিধা, গলা ফুলে যাওয়া, এমনকি কখনো কখনো কানেও ব্যথা হতে পারে। এমন সব উপসর্গ দেখা দিলে রোগীর গলা পরীক্ষা করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর রোগ যদি অ্যাডভান্স পর্যায়ে চলে যায় তখন চিকিৎসায় খুব একটা সুফল পাওয়া যায় না। যদি কারো ২ সপ্তাহের বেশি গলার স্বর পরিবর্তন বা ভাঙা থাকে তবে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। কণ্ঠনালীর ক্যান্সার হয়েছে সন্দেহ হলে গলা থেকে বায়োপসি নিয়ে হিস্টোপ্যাথোলজির মাধ্যমে ক্যান্সার শনাক্ত করা হয়। যদি রোগী শেষ পর্যায়ে শ্বাসকষ্ট নিয়ে আসেন তখন জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের মাধ্যমে শ্বাস নেওয়ার জন্য গলায় একটি টিউব বসানো হয়। একে বলে ট্রাকিওস্টমি। ক্যান্সার শনাক্ত হলে অবিলম্বে চিকিৎসা শুরু করতে হবে। রেডিওথেরাপি, কেমোথেরাপি ও অস্ত্রোপচারের মাধ্যমে কণ্ঠনালীর ক্যান্সারের চিকিৎসা করা যায়। প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা সম্ভব হলে রেডিওথেরাপির মাধ্যমে রোগী সম্পূর্ণ ভালো হয়ে যায়, কিন্তু শেষ পর্যায়ে এলে অস্ত্রোপচার করা ছাড়া উপায় থাকে না। কণ্ঠনালীর অস্ত্রোপচার করলে মানুষ কথা বলতে পারে না, তখন কথা বলার জন্য আলাদা ব্যবস্থা নিতে হয়, যেমন কৃত্রিম স্বরযন্ত্রের সংযোজন অথবা খাদ্যনালীর মাধ্যমে কথা বলার বিশেষ প্রশিক্ষণ।